গুড আফটারনুন। একটা খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এলাম। মোবাইল আসক্ত শিশুরা হারিয়ে গিয়েছে ফটাস ফটাস শব্দ। শরতের আকাশ, চারিদিক জুড়ে সাজো সাজো রব, জমজমাট থিমের লড়াই, কুমোর পাড়ায় তুমুল ব্যস্ততা, মাঝে মধ্যে ভেসে আসা ক্যাপ ফাটানোর শব্দ। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের এগুলি চেনা মুহূর্ত। তবে সবই যে কে সেই থাকলেও ফটাস ফটাস শব্দ কিন্তু এখন সেভাবে শোনা যায় না। এক সময় পাড়ায় পাড়ায় বাচ্চারা প্লাস্টিকের বন্দুকের ক্যাপে রিল ফাটাতো, চলতো লড়াই। পুজোর প্যান্ডেলে বসে কার বন্দুক কত ভালো তা নিয়ে চলতো ঝগড়া। সেই সব এখন কেবল স্মৃতি, কারণ বন্দুকের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ নেই। পাড়ার দোকানগুলিতে এখন প্রায় অমিল ক্যাপ ফাটানোর বন্দুক। শহরতলি থেকে গ্রাম সর্বত্রই কম বেশি একই ছবি। বিক্রি না হওয়া অনেক দোকানদার হোলসেল মার্কেট থেকে কিনে আনেন না। আক্ষেপের সুরে দোকানদাররা বলেন, এখনকার বাচ্চাদের মধ্যে মোবাইল গেম ও সোশ্যাল মিডিয়ার আসক্তি বেড়েছে। গত কয়েক বছর হয়ে গেল বন্দুক বিক্রি আর হয় না। 7-10 বছর আগেও পুজোর আগে মুদির দোকানগুলিতে ক্যাপ ফাটানোর বন্দুকের শাড়ি ঝুলতো 20 থেকে 30 টাকা দাম। সঙ্গে থাকতো লায়ন অথবা কয়েল মার্কা ক্যাপ। বিক্রি বেশ ভালোই হতো। রূপম মুখোপাধ্যায় নামে সোনারপুর মোড়ে এক প্রবীণ দোকানদার বলেন, আমার ছেলেরা এইসব ক্যাপ বন্দুক কেনার জন্য কম বায়না করেনি। এখন নাতিরা এসব দিকে কোনো আগ্রহই দেখে না। কাউকে দেখি না বন্দুক নিয়ে খেলছে। আমি নিজেও এই দোকানে বন্দুক তোলা বন্ধ করে দিয়েছি। বন্দুক বিক্রি যে কমেছে তা বড় বাজারের ব্যবসায়ীরাও বলছেন। যুগ পাল্টেছে, বদল আসছে পছন্দে। এক সময় যে ট্রেন্ডিং ছিল সেটা এখন হারিয়ে যেতে বসেছে। ছোটবেলায় দুর্গাপুজোর ক্যাপ ফাটানো সেই সব মুহূর্ত সেফ স্মৃতি হয়েই থেকে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করুন। ধন্যবাদ।